আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে প্রথম রমজান, হয়তোবা আপনারা সকলে রোজা আছেন, আমিও রোজা আছি। তো মূলত আজকে গরুটাকে নিয়ে কিছু কথা বলবো। গরুটা একদম মনে করেন যে ফালতু একটা গরু। এই গরুটা মনে করেন কালকে খাবার দেওয়া হচ্ছে, সকালে একটু বেশি করে নষ্ট। আজকে খাবার দেওয়া হচ্ছে, অর্ধেক খাওয়া থেকে এটা হচ্ছে, মানে এত আর অরুচি। আমার জানা মতে এই গরুটাকে ওই কারণে বিক্রি করছে। আসল কথা, খাবার করতে চাইলে একটা গরুতে জীবনে হবে না, 5-7টা গরু কিনতে হবে, তারই মধ্যে থেকে বাছাই করে যেগুলো এরকম ফালতু গরু সেগুলোকে ফেলে দিয়ে নতুন গরু নিয়ে আসতে হবে, তাহলে খামার করে কিছু করা সম্ভব। আর যারা আমার মতন বোকা একটা গরু দিয়ে খামার করতে চায়, তাদের কপালে এইরকম মনে করেন যে অন্যান্য খামারের যেগুলো ফালতু গরু সেগুলো পরে। এত কম খাওয়ার হচ্ছে, মানে মানুষের গরুকে যদি আমরা এই খাবারটা দিতাম, মানে গ্রাম অঞ্চলের গরুকে, তাহলে কিন্তু এতক্ষণে মনে করেন যে খাওয়া গরু দিল। কিন্তু এই গরু একবারে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিছে, কিছু করার নাই। খায় মনে করেন এমনভাবে খাচ্ছে, আর খাওয়া দেখে আমারই খুব মারের মন যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। যাই হোক ভিউয়ার্স, গরু পালতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু প্রথম রোজা হিসাবে আমি কোনোদিনও আশা করিনি যে এই গরুটা এইরকম খাবার রেজাল্ট দেবে। মানে ভাবছিলাম যে গরু পর্যাপ্ত পরিমাণের খাবে, কারণ গরু অর্থ কি, গরুরা তো খায়। কালকে কালকে মনে করেন শ্বশুরবাড়ি এলাকাত গেছিলাম, এক রাত থাকলাম, তারপরে একটা গরুর কাহিনী দেখলাম। গরু মনে করেন যে পেট ফুলে পড়া আছে, মানে মরে যাবে এরকম অবস্থা। পরে সেই গরু 3টা আন্ডা প্লাস খিলে দিল গ্রাম অঞ্চলের মানুষ। দেখেন, তাহলে বোঝা গেল কি ওই দিককার গরুগুলাকে হাবি জাবি খাবার খাওয়ানো হয়, তারপরেও সেগুলা গরু সুঠাম দেহ হয়, সুন্দর হয়, বাচ্চা করে, উর্বর, মানে এক কথা অসাধারণ। সেই তুলনায় আমরা যে এই গরুগুলোকে দামি দামি খাবার দিই, তারপরও এদের স্বাস্থ্য হয় না, এদের চেহারা সুন্দর হয় না, এদের খাবারের রুচি হয় না, এদের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এগুলা ভাবলে হাসিও লাগে, দুঃখও লাগে, আবার কান্নাও লাগে। কিন্তু কিছু তো করার নাই ভিউয়ার্স। এখন তো যেহেতু আইসা পড়ছি গরুর সেক্টরে একবার, এখন তো গরু পালতেই হবে, না পাললে তো হবে না, তাই না? আর ইউটিউব চ্যানেল মনিটাইজ করার নিয়মটা যদি কেউ জেনে থাকেন, তাহলে একটু কমেন্টে জানাবেন, বা আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে মেসেজ দিয়ে একটু জানাবেন মানে কিভাবে মনিটাইজ করতে হয়। কারণ আমার মোটামুটি সব কিছু কমপ্লিটের মতন হয়ে গেছে, আর কিছু সময় লাগতে পারে, এর বেশি কিছু না। তা আসলে সবাই ইউটিউব থেকে ইনকাম করতেছে, আমি কেন করব না? সবাই না হয় লাখ লাখ টাকা কামাই করে, আমি না হয় 2-3-400 যেটাই পাই সেটাই কামাই করে খুশি হব। মানে বেকার থাকার চেয়ে যে একটা বছর তো ইউটিউবের পেছনে সময়টা দিলাম, এটার ফল তো আমার ভোগ করতেই হবে, তাই না? আমি যদি ভালো ভালো ভিডিও ছেড়ে থাকি, তাহলে অবশ্যই আমি ভালো কিছু পাবো, আর যদি না হয় তাহলে আমি পাবো না। মূলত আমার এই চ্যানেলটাতে আমি শুধুমাত্র গরুর ভিডিওই ছাড়ি। গরু ব্যতীত অন্য কোনো ভিডিও আমার ছাড়তে খুব একটা ভালো লাগে না, আর অন্য কোনো ভিডিও ছাড়লে আমি তেমন একটা সাড়াও পাই না। আর এটা যেহেতু রমজান মাস, আমি কিন্তু রমজান মাসেই কিন্তু চ্যানেলটা খুলছিলাম, কোনো এক রমজান মাসে। তখন আমার খামারে গরু ছিল 3টা বাচ্চা গরু, মানে 3টা বাচ্চা গরু বিক্রি করলে এত বড় একটা গরু হবে না, এরকম সাইজের বাচ্চা কিনছিলাম। সবাই হাসছিল, মজা করছিল। দেখা যাক, বাচ্চা গরুর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর বাচ্চা ছিল, ওই বাচ্চাটা হয়ে গেছিলো অসুস্থ, এবং ওর পিছনে টাকা ঢালতে ঢালতে মনে করেন যে আমার হালুয়া টাইট হয়ে গেছিলো। পরবর্তীতে আমি বাচ্চাটাকে বিক্রি করে দিলাম, এবং এরকম করতে করতে আজ মনে করেন যে আমি এই পর্যায়ে আসছি। আগে কিন্তু আমার গরুর গোয়াল ঘরটা এমনও ছিল না। আমার গরুর গোয়াল ঘরটা আগে ছিল মনে করেন ছোট্ট একটা, ওই গোয়ালটা কিন্তু এখনো আছে, যে গোয়ালে এখন আমি বর্তমানে কবুতর আর একটা ছাগল রাখি। তবে হ্যাঁ, আমার শখ আছে, আমার টাকা হইলে ওই গোয়ালে একটা মেয়ে দেশি গরু আমি পালন করব, যে গরুটা মনে করেন যে ওই গোয়ালে থাকবে। আমার শখ আর কি। ছাগল কিন্তু ভাবাচ্ছে, আমি কোনো এক সময় আমার ভিডিওতে আমি ছাগলটাকেও দেখাবো নি। আর এই গরুটার যে খাবারের রুচির মাত্রাদের দেখতেছি আমি, মাশাআল্লাহ খুব খারাপ একটা রুচি। আমার কথা হচ্ছে, তাই ভাই আমি তোরে খানা দিব, তুই খানাটা ঠিক মতো খাবি, খানা নষ্ট করবি কেন? এটা একদম আমার পছন্দ। আর রোজার মাসে শখ করে এরকম একটা দুটা গরু পালন করা যায়, যদি গরুগুলা হয় লক্ষ্মী গরু। আর গরুগুলা যদি হয়তো অলক্ষ্মী হয়, আই মিন বাজে হয়, তাহলে আমার কিছু বলার নাই। আমি যে এরকমটা কম মানে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলাম,
আপনারা ওই রকমটাই প্রকাশ করবেন, কোনো কিছু করার থাকবে না। এই দুনিয়াতে মানুষ উপরে ওঠার জন্য কত কি করে, কিন্তু দিন শেষে পৃথিবীর সমস্ত মানুষকে কিন্তু এই মাটির নিচে যেতে হবে, তাহলে কি লাভ? কিন্তু হ্যাঁ, যদি আমরা এই দুনিয়াতে ভালো কর্ম করি তাহলে অবশ্যই আখিরাতে যে আমরা ভালো ফল পাবো। ভালো কর্ম মানে শুধু টাকা কামাই করা না, শুধু মানুষের ক্ষতি করা না। ভালো কর্ম মানে এই যে আপনি হালাল ইনকাম করবেন, হালাল টাকা খাবেন, বা সদা সবসময় সত্য কথা বলবেন, মানুষের ক্ষতি করা হবে না, তারপরে মেয়েদের দিকে বাজে নজরে তাকানো হবে না, কারোর সাথে পরকে লিপ্ত হওয়া যাবে না, বা কারোর সাথে প্রেমও করা যাবে না। এরকম একটা যদি হিসাব মেনটেন করে আমরা চলতে পারি, এবং মূল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং কোরআন শরীফ পড়তে হবে। কোরআন শরীফ না থাকলে একটা হুজুরের মাধ্যমে বা কারো বাপ মা বা বোন টোনের মাধ্যমে কোরআন শরীফ পড়াটা শিখে নিতে হবে। এবং আরও অন্যান্য অনেক ভালো ভালো দিক আছে যেগুলো যদি আমরা সকলে মেনে চলতে পারি তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আমাদের মতো সুখী আর কেউ হবে না। এটা কিন্তু একদম সত্য একটা কথা। তাই আর কি আমি বলবো যে এই দুনিয়াতে আমরা যাই করি না কেন আমাদেরকে তার পাশাপাশি ভালো কিছু কাজও করতে হবে, আমরা যেন আখিরাতে যেন ভালো একটা ফল পাই। আর আমি এখন থেকে এই গরুটাকে প্রত্যেকদিন গোসল করায় দিব। গোসল করায় দিব একটাই কারণে, কারণ গরম পড়ে গেছে। তো ভিউয়ার্স, যদি কারোর সমস্যা হয়ে থাকে বা অজানা হয়ে থাকে যে গোসল করালে কি কোনো রকমের ক্ষতি হবে নাকি, তাহলে একটু কমেন্টে জানাবেন। কারণ আমি এখন থেকে প্রত্যেকদিন গোসল করায় দিতে চাচ্ছি। কোনো রকমের যদি ক্ষতি না হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আর গরুটার খাবারের রুচি খুব খারাপ একটা খাবারের রুচি। আমার তো আগে গরু ছিল, সেই গরুগুলাকে খাবার দিলে মনে করেন যে চারি ক্লিয়ার করে ফেল দিচ্ছিল। গরুর স্বাস্থ্য হোক আর না হোক, চারি ক্লিয়ার করে ফেলাচ্ছিল। মূলত ক্রস গরু পালন করার মজা কি, ক্রস গরুরা অতিরিক্ত খায় এবং মোটাও হয় খুব তাড়াতাড়ি। তাই বলে এই না যে আজকে কিনে নিয়ে আসলাম 2 দিন পরে মোটা হয়ে গেল, মোটেও কিন্তু তা হয় না। আজকে কিনে নিয়ে আসবো, 4 মাস বা 3 মাস ঠিক মতো যদি আমি খাবার দিতে পারি, তখন আমরা প্রথম দিনের ছবির সাথে মনে করেন যে বর্তমানের ছবি মিলা যদি দেখতে পারেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে গরু কতটুকু ফ্যাটেনিং হয়েছে। আর দেখেন ভিউয়ার্স, আর নেগামোটা দেখতে থাকেন আপনারা। এত সময় লাগে একটা গরুর খাওয়া দাওয়া করতে, 5 মিনিটে একটা গরুর চারি ক্লিয়ার হয়ে যায়, তো সেখানে আধা ঘন্টা লাগায় ফেললো, তাও আর চারি ক্লিয়ার হলো না। মানে আর খাবারের প্রতি এত অরুচি। তাও সবাই মাশাল্লাহ বলবেন। জানি না এই গরুটা কোরবানিতে 5 টাকা 6 টাকা দাম পাবো নাকি, যা পাই পাই ওটা দেখার বিষয় নাই। দেখেন গরুর খাওয়া দাওয়া মনে করেন যে চারি মারি খাবার আসতেই এই নষ্ট খাবার দেখলে মনে করেন যে মনে দাও দাও কালার চোট মারি, এটা ইনকা রাগ লাগে, এত খারাপ লাগে। আসল কথা, গরু জাতটা হলো নিকৃষ্ট জাত। যার বাড়ি থায় তার বাড়ি থায়, তার বাড়ি থায় না তার বাড়ি থায় না। আর এই একটা কারণে গরুর খাবার নষ্ট করলে আমার সেরকম রাগ ওঠে, তখন আমি গরু ধরে কুবাই। এই একটা কারণে আমি গরু খাবার দিই না ইচ্ছা করে। কারণ ভালো গরু তো কপালে তোর মিলে না। মানুষ কি ভালো গরু হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য? মানুষ তো ভালো গরু বাড়িতে রেখে দেয়। আর যেগুলো রিজেক্টেড গরু, ফালতু গরু, এগুলাকে কিন্তু হাটে নিয়ে যায় বিক্রি করার জন্য। আর সেগুলোর মধ্যে থেকে আমরা কিনে নিয়ে আসা এরকম বাস খাই, আর কিচ্ছু না। এত উঁচা লম্বা হয়ে গেছে, এখন উচিত এটা জব করে মনে করেন যে পাতি লাগান, তাহলে কিন্তু কিচ্ছা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি পালিচ্ছি, এটা হলো আমার সব থেকে বড় একটা ভুল। এই গরু কিন্তু জীবনেও মোটাও হবে না, এই গরু দ্বারা কোনো উন্নতি হবে না। এই গরুটা আমি ধরলাম এখন যা দিয়ে ক্রয় করছি, যেটা খাওয়াচ্ছি, এটা হলো আমার লস। এবং কোরবানি ঈদে হয়তো বা খাবার খরচের টাকাটা কোনো মতো উঠবে। অর্থাৎ মনে করেন যে মানুষের উপকার করা, যেটাকে বললেন মাদার তেরেসার কাজটা মনে করেন যে আমরা করছি। আর মজার বিষয় হলো একটা, সেটা হচ্ছে গরুর দাঁত কিন্তু 2 দাঁত না, এই গরু হলো 4 দাঁতের গরু। মানে এই সাহেবের আবার একসাথে 4 দাঁত উঠছে, এটা আমি তো বুঝি না। আমার শ্বশুর দেখে এগুলো 4 দাঁতের গরু এটা। তো যাই হোক, এই একটা বিষয় আমার ভালো লাগছে যে যাই হোক দাঁত দেখে তাও কাম হতে পারে, কিন্তু দাঁত না উঠলে তো বাসও খালাম নি জাত হারে। এটা আল্লাহ যা করে ভালো খারাপ মিলেই করে।
বলবো না যে শুধু আল্লাহ ভালোই করে, আল্লাহ কিন্তু ভালো খারাপ মন্দ সবকিছু মিলাই কিন্তু নির্ধারণ করে। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।